সুপ্রিম কোর্টে ঝুলছে এসএসসি মামলা। নিয়োগ দুর্নীতির অভিযোগে গত মাসেই এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। চাকরি যায় প্রায় 26,000 জনের। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল সর্বোচ্চ আদালত। উচ্চ আদালতের নির্দেশের উপরেই 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয়। যদিও বেশ কিছু বিষয় স্পষ্ট করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে মুচলেখা দিয়ে স্কুলে যোগ দিতে হবে সকলকে। ভোট মেটার পর গত 3 জুন রাজ্যের সমস্ত স্কুল খুলে গিয়েছে। শিক্ষক কর্মীরা সেদিন থেকেই কাজে যোগদান দিয়েছেন। তবে সুপ্রিম নির্দেশ মতো কাউকেই মুচলেখা দেননি। সরকার স্তরে সেই সংক্রান্ত কোনো নির্দেশ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এতে আদালতের অবমাননা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সূত্রের খবর, বিতর্ক এবং আদালতে অবমাননার বিষয় এড়াতে এবার সংবাদ মাধ্যমে সিবিআই ও এসএসসি চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চলেছে শিক্ষা দপ্তর। চলতি সপ্তাহেই তা প্রকাশ করা হবে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের সত্য ছিল, যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন চাকরি থাকবে সবার। পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরি যাবে, পাশাপাশি তাকে এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে। এই বেতন সংক্রান্ত মুচলেখাও দিতে হবে সকলকে। সেই মুচলেখা না জমা হলেও এবার শীঘ্রই অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।